প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে বরবটির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা রুটি ভাত দুয়ের সাথেই খেতে ভীষণই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ বরবটি নিয়ে নিয়েছি। তো আপনারা যতটা পরিমাণ বরবটি দিয়ে বানাতে চান সেই পরিমাণ বুঝে এখানে বরবটির পরিমাণ কম বেশি করে নিতে পারেন। তো এখন বরবটিগুলি ঠিক এরকম মিডিয়াম পিস করে কেটে নিয়েছি। তো সমস্ত বরবটিগুলি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আজকে বরবটির সঙ্গে বেশ কিছুটা পরিমাণ আলু দিয়ে রেসিপিটি তৈরি করব, তার জন্য আলুগুলিকেও লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। তো এখন রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়া, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এখানে ফোড়নে ব্যবহার করলাম হাফ চামচ জিরে, আর সাথে দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ কালো সর্ষে, দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড সময় ভেজে নেব। ফোড়নের কালার চেঞ্জ হয়ে গেলে এখানে কেটে রাখা আলু আর বরবটিগুলি অ্যাড করে দেবো। খুবই সহজ সাধারণ সিম্পল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বানানোর পদ্ধতিটাও খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যারা বরবটি খেতে একদমই পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। তো আলু আর বরবটিগুলি দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব। তো বরবটিগুলিকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, তাহলে বরবটির যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা সহজেই চলে যাবে। তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে এখানে ঢাকা চাপা দিয়ে দেব 2 মিনিটের জন্য। তো দেখুন এখানে আমি 1 থেকে 1.5 মিনিট সময় খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো আবারও 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি, আর ঢাকাটা খুলে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ থেতো করে না আদা আর রসুন পেস্ট। তো আজকে আমি পেঁয়াজের ব্যবহার করিনি, আপনারা চাইলে প্রথমে একটু পেঁয়াজ দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো আদা রসুন পেস্টটা দিয়ে এখন বরবটির সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে আদা রসুনটা ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতেই দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, তখনই বুঝতে পারবেন আদা রসুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা এখানে আমি 2 মিডিয়াম সাইজ টমেটো ব্যবহার করেছিলাম, আর তার সাথেই দিয়ে দিয়েছিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য অ্যাড করেছিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো। তো সেই জায়গাটা ভিডিও থেকে বাদ চলে যায়। তো অবশ্যই করে এই 3টে মশলা এখানে অ্যাড করে দেবেন, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। তো সমস্ত মশলাগুলিকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে ওপর নিচ নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এখন দেখুন ঢাকা দেওয়ার কারণে টমেটোগুলি অনেকটাই নরম হয়ে এসেছে। তো খুন্তি করে এইভাবেই একটু নাড়াচাড়া করে ভেঙে দিচ্ছি, তাতে করে টমেটোটা খুব সুন্দরভাবে আলু আর বরবটির সাথে মিশে যাবে। তো 1 মিনিট সময় আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর আবারও ঢাকাটা খুলে ওপর নিচ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপিতে কোনো রকমভাবে আমি জলের ব্যবহার করব না, এইভাবেই ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো ফ্লেভারের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। তো এখানে আমি কাঁচা লঙ্কাগুলিকে মাঝখান থেকে টুকরো করে ব্যবহার করেছি, আপনারা চাইলে গোটাও ব্যবহার করতে পারেন। আর ঝালটা আপনারা যেমন খেতে পছন্দ করেন তেমন পরিমাণে এখানে অ্যাড করবেন। তবে আজকের রেসিপিটি যদি একটু ঝাল ঝাল হয় খেতে বেশি ভালো লাগবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি। তো 1 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু আলু বরবটি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে রেসিপিটিকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো এইভাবে যদি শুকনো একদমই ভাজা ভাজা তৈরি হয় রেসিপিটি খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। বরবটি খেতে অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। যদি এই পদ্ধতিতে বানিয়ে দেওয়া হয় আশা করছি সকলের খুবই ভালো লাগবে। একদমই সহজ সাধারণ একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। আমার চ্যানেলের সহজ সাধারণ রেসিপিগুলি আপনাদের কেমন লাগে
অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো রেসিপিটি প্রায় রেডি হয়ে এসেছে, আর দেখেই বুঝতে পারছেন একদমই শুকনো মাখো মাখো তৈরি হয়েছে। তো এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু গরম মশলা। তো গরম মশলাটা দিয়েও এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি। বরবটি দিয়ে অনেকে অনেক রকমভাবেই রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে এই রেসিপিটি একদিন বানিয়ে রুটি কিংবা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। আজকের এই সাধারণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপির সাথে বা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।